वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आई एम अ डाइटिशियन एंड डायबिटिक एडुकेटर खुशी मुखार्जी। आज बोलते चलेছি খাবারের সাথে কিছু বিউটি টিপস, মানে স্কিনকে কিভাবে ভালো রাখবেন। আগের এপিসোডে আমি জানিয়েছিলাম তরমুজ খেলে কি হয়। আজকে বলবো তরমুজের দানা খেয়ে কিভাবে স্কিনকে ভালো রাখা যায়, এজিংকে কমানো যায়, স্কিনকে হাইড্রেট রাখা যাবে, কোলাজেন তৈরি করতে হেল্প করে এবং রিঙ্কেল পড়তে দেয় না, একই আসতে দেয় না। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি। তরমুজের দানার মধ্যে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ফাইবার, ভিটামিন ই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি কতটা পরিমাণে থাকে এবং কি কি কাজ করে। কার্বোহাইড্রেট থাকে খুবই কম, 100 গ্রাম তরমুজের দানার মধ্যে 10 থেকে 15 গ্রাম থাকে কার্বোহাইড্রেট। ফলে লো কার্ব ডায়েট হিসাবেও আপনি কিন্তু তরমুজের দানাকে অ্যাড করতে পারেন। বা যারা মনে করুন ওয়েট লস করছেন, কার্বোহাইড্রেট খুব বেশি খাচ্ছেন না, তারাও কিন্তু তরমুজের দানা খেতে পারেন। প্রোটিন থাকে কিন্তু অনেক বেশি, 100 গ্রাম তরমুজের দানায় 28 থেকে 30 গ্রাম থাকে হচ্ছে প্রোটিন। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান এবং যারা মনে করুন মাসল বিল্ড আপ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে তরমুজের দানা কিন্তু সবচেয়ে ভালো একটা উপায়। এর মধ্যে থাকে আর্জিনিন আর লাইসিন। এই কারণের জন্য কোলাজেন তৈরি করতেও কিন্তু ভীষণ ভালো হেল্প করে, স্কিনকে ভালো রাখে, হাইড্রেট রাখে এবং এজিং চট করে আসতে দেয় না। ম্যাগনেসিয়াম থাকার জন্য মাসল মাসকে ভালো রাখে, মাসল বিল্ড আপ করতে সাহায্য করে, মুখে ঘাম হতে দেয় না এবং স্কিনকে মেনটেন করে, একনিকেও পড়তে দেয় না। আয়রন থাকার জন্য ব্লাড সার্কুলেশনকে ভীষণ ভালো করে। অ্যানিমিয়া যাদের আছে তাদের ক্ষেত্রে তরমুজের দানা খেলে ভীষণ উপকার পাবেন এবং অক্সিজেনের ডেফিসিয়েন্সির হাত থেকে কিন্তু রক্ষা করে। এবং ভিটামিন ই থাকার জন্য স্কিনকে প্রোটেক্ট করে, স্কিনকে হাইড্রেট রাখে এবং এটা ইমিউন সিস্টেমকেও কিন্তু বুস্ট আপ করে। প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেমন মনে করুন 6 গ্রামের ওপর ফাইবার থাকে। এটা সলিউবল ইনসলিউবল দুটো ফাইবারই থাকে, ফলে স্যাটাইটিও দেয় এবং কনস্টিপেশনের হাত থেকে দূর করে। ডাইজেশন বা হজমের ক্ষেত্রে এটা সহায়ক, হজম খুব ভালো করিয়ে দেয় এবং গাট হেলথকে কিন্তু মেনটেন করে, মানে গাট ব্যাকটেরিয়াকে মেনটেন করে, গাট ব্রেন অ্যাক্সিসকে মেনটেন করে। তাহলে বুঝতে পারছেন তো তরমুজের দানার গুণাগুণ কিন্তু অনেক বেশি। এর মধ্যে ফ্যাট থাকে স্পেশালি ওমেগা 6 আর ওমেগা 9, যেটা কিনা এলডিএল এর লেভেলকেও কমাতে কিন্তু সাহায্য করে। তরমুজের দানা আপনারা অনেকভাবে খেতে পারেন। একটা তরমুজের সঙ্গে খেতে পারেন, যেমন দেখুন প্রচুর অনেক রকমের তরমুজ হয়। একটা মুন অ্যান্ড স্টার তরমুজ, ব্ল্যাক ডায়মন্ড, তারপরে হচ্ছে চার্লিস্টন গ্রে আর ক্রিমসন সুইট ইত্যাদি নানা রকমের তরমুজ হয় এবং তার দানার উপকারিতাও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। যেমন চার্লিস্টন গ্রেতে প্রচুর পরিমাণে থাকে ফাইবার আর ফ্যাট, ব্ল্যাক ডায়মন্ডে থাকে আয়রন আর ম্যাগনেসিয়াম ইত্যাদি নানা রকম দানার মধ্যে আর কি ভিন্ন রকমের নিউট্রিয়েন্ট থাকে। তো সেটা দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে দানাটা কিভাবে খাওয়া যেতে পারে। যেমন একটা র ফর্মে খাওয়া যেতে পারে, একটা কিন্তু ফার্মেন্টেড ফর্মেও কিন্তু খাওয়া যেতে পারে। দানাকে রোস্ট করে রেখে পাউডার হিসেবে কোনো খাবারের মধ্যে ছড়িয়ে খেতে পারেন, বা ইয়গার্টের মধ্যে দিয়ে, কোনো স্মুথির মধ্যে দিয়ে, ওটসের মধ্যে দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। তাহলে আজ থেকেই তরমুজের দানা একদমই ফেলবেন না, খাবারের মধ্যে অতি অবশ্যই অ্যাড করে নেবেন এবং এর যা গুণাগুণ আছে সব কিছুই শরীরের মধ্যে লাগবে, স্কিনকেও ভালো করবে। তো আজকে ছিল আজকে আমার টপিক। নেক্সট টাইমে আমার টপিক হলো টারমেরিক। টারমেরিক নিয়ে আপনাদের মনে বহু প্রশ্ন, টারমেরিক খাওয়া কি ভালো, এটা কি লিভারের জন্য ভালো। নেক্সট টপিকে আমি কিছু রিসার্চ বেসড বা এভিডেন্স বেসড টারমেরিক নিয়ে আমি আসতে চলেছি, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে টারমেরিক খাওয়া সত্যি কতটা দরকার বা তার উপকারিতা কি। এই নিয়ে হবে আমার পরবর্তী টপিক। আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ। আমার টপিক যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট সেকশানে জানাবেন, অতি অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।